একবারেই পেঁয়াজ দিয়ে পেঁয়াজুটা বানিয়ে দেখুন, আর অন্য কোনো পেঁয়াজু খেতে ভালোই লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করেছিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজু। আশা করছি সবার কাছে আপনাদের এই পেঁয়াজুর রেসিপিটা ভালো লাগবে। এই পেঁয়াজুটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে, এর মধ্যে কোনো ডাল ইউজ করা হয়নি। আমরা যেরকম ডাল দিয়ে পেঁয়াজু খেয়ে থাকি, এর থেকে কিন্তু এটা হাজার গুণ বেশি মজার। মুড়ি অথবা চনার সাথে মেখেও কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন চলে যাই আমরা মূল রেসিপিতে, দেখে আসি কি কি লাগছে এই পেঁয়াজুটা তৈরি করতে। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি চিকন করে কেটে নিয়েছি লম্বাভাবে। তারপরে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচ কুচিটা দিয়ে দেওয়ার পর এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। কাঁচামরিচের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নিলে এতে করে এর ফ্লেভারটা আরও ভালো আসবে। কাঁচামরিচের ফ্লেভারটা এই পেঁয়াজ থেকে আসবে। তারপরে দিয়ে দিলাম 2 ভাগের 1 কাপ বেসন, মানে হাফ কাপ বেসন। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা চাইলে আপনারা নাও দিতে পারেন, ময়দাটা ইউজ করলে পরে একটু পানি লাগে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ আস্ত জিরে। জিরেটা দিলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। এখন এই সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজের থেকে কিন্তু আগের থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছিল, তো আমার কাছে কিছুটা শুকনো মনে হচ্ছিল, তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে বেশ কিছুটাই পানি ইউজ করেছি। যদি আপনারা ময়দাটা না দেন তাহলে কিন্তু এর মধ্যে কোনো পানি দিতে হবে না। তো পানিটা দিয়ে দেওয়ার পর এটা দেখতে কিছুটা এরকম হয়েছে। আমি খুব সুন্দর একটা শেপ দিতে পারছিলাম, তাহলেই বুঝবেন আপনাদের হয়ে গিয়েছে। তো চুলার মধ্যে আমি এখন তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি এই পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজুগুলো কিন্তু সাইজে একটু ছোট করে দিবেন, তাহলে কিন্তু এটা বেশ মুচমুচে হবে। চুলার আঁচটাকে কিন্তু বেশি বাড়িয়ে রাখবেন না অথবা বেশি কমিয়েও রাখবেন না। বেশি কমিয়ে ভাজতে গেলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে এবং এটা খেতে একেবারেই মুচমুচে হবে না। তো চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেই এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজুটাকে আপনাদের মন মতো করে একটা কালার নিয়ে আসবেন। এরকম একটা কালারে চলে আসার পর আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো সুন্দর করে এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজুটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। মুড়ির সাথে অথবা চনার সাথে দিয়ে আপনারা ইফতারে এটা খেতে পারবেন, অথবা বিকালের নাস্তার মধ্যেও কিন্তু আপনারা এই পেঁয়াজুটা দিয়ে পরিবেশনও করতে পারবেন চায়ের সাথে। তো আশা করছি আপনাদের সকলের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে, শেষ পর্যন্ত আপনারা দেখেছেন। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।